নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আজকেও খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। বানাতে খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি এই রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বাটির 1 বাটি এখানে নিয়েছি আটা। এবার দিয়ে দিচ্ছি এই আটার সঙ্গে ওই একই বাটির হাফ বাটি ময়দা। তবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যারা ময়দা পছন্দ করো না বা শুধুমাত্র আটা দিয়ে বানাতে চাইছো, সেক্ষেত্রে তোমরা এখানে ময়দাটা বাদ দিবে। ময়দা ছাড়াও শুধুমাত্র আটা দিয়ে রেসিপিটা খুবই ভালো হয়। তবে আমি এখানে সামান্য ময়দা ব্যবহার করলাম, এতে কিন্তু রেসিপিটা একটু বেশি খেতে ভালো হয়। তবে হ্যাঁ, ময়দা ছাড়াও তোমরা রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবে। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রিফাইন্ড অয়েল। এর থেকে কিন্তু বন্ধুরা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই সামান্যটুকু তেলেই কিন্তু এতে খুব সুন্দর নরম তুলতুলে হবে। যেহেতু এখানে ময়দা দিয়েছি, তার জন্য সামান্য একটু 1 চা চামচ তেলের ব্যবহার করলাম। তোমরা যদি শুধুমাত্র আটা দিয়ে বানাও তাহলে এখানে কোনো রকম তেলের ব্যবহার করার প্রয়োজন নেই। তেল ছাড়াই তোমরা কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারবে। এবার দেখো, লবণ আর তেল ভালো করে আমি আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে দেখো জল দিয়ে আমি এখানে একটা মিডিয়াম ডো রেডি করে নেব। যেইভাবে রুটি পরোটার জন্য আমরা আটার ডো মাখাই, ঠিক সেইভাবে করে কিন্তু এখানে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা প্লিজ বন্ধুরা সম্পূর্ণ দেখো, তারপর ভালো লাগলে তোমাদের অবশ্যই একটা মূল্যবান মতামত জানাবে একটা লাইক দিয়ে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, তাহলে আমার খুব ভালো লাগে। আর বন্ধুরা, আজকে যে তোমাদের সঙ্গে টিফিন রেসিপিটি শেয়ার করছি, সেটা হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। রেসিপিটা দেখার পর তোমাদেরও ভীষণ ভালো লাগবে। স্কুল অফিসের টিফিনের জন্য হোক কিংবা সকালের জলখাবার কিংবা চাইলে তোমরা সন্ধ্যের স্ন্যাক্সে ডিনারে যে কোনো টাইমে বন্ধুরা বানিয়ে ফেলতে পারো। আর এই রেসিপিটি এতটাই সহজ আর এতটাই টেস্টি হয় যে বন্ধুরা তোমরা একবার দেখো, দেখলেই তোমাদের বানাতেও ইচ্ছে করবে। আর সবাইকে, বাড়ির সবাইকে খাওয়ালে দেখবে সবাই ভীষণ প্রশংসা করবে। বাচ্চারা এইভাবে যদি টিফিন বানিয়ে দেওয়া হয় স্কুলের টিফিনে, তারা দেখবে বন্ধুরা আবদার করবে রোজ বানিয়ে দেওয়ার জন্য। আটা এখানে আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, খুব বেশি টাইটও করিনি আর খুব বেশি কিন্তু নরম ডোও মাখাইনি। ঠিক এইভাবে করে আমি কিন্তু মিডিয়াম ডো রেডি করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। ঝটপট এই টিফিনের জন্য একটা স্টাফিং তৈরি করে নেব। এবার স্টাফিংটা রেডি করে নেওয়ার জন্য গ্যাসে একটা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। তবে বন্ধুরা এখানে আমি প্রথমেই দেখো কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি জল। তো জল দেখে ভেবো না যে কিভাবে আমি স্টাফিংটা রেডি করব জল ঢেলে, তো সেটাই কিন্তু মজার বিষয়। এই স্টাফিং বা পুরটা বন্ধুরা একটু আলাদা ধরনের বানাবো, তার জন্যই কিন্তু এখানে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সামান্য কিছুটা লবণ, 1/2 চা চামচ রিফাইন্ড অয়েল। এবার জলটা খুব ভালো করে গরম হতে থাক বা ফুটতে থাক, ততক্ষণে দেখো বন্ধুরা একটা বাটির মধ্যে আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এখানে ডিমের সাইজগুলো একটু বড় ছিল, তার জন্য 3টে ডিমের ব্যবহার করেছি। তবে তোমরা এখানে একটা ডিম বাড়িয়েও ব্যবহার করতে পারো। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু লবণটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, আলাদা করে ডিমের মধ্যে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো জলটাও এবার ফুটতে শুরু করেছে। এবার দেখো ডিমের যে মিশ্রণটা রেডি করলাম, এবার অল্প অল্প করে দিতে থাকবো। আর একটা খুন্তি বা যে কোনো হাতার সাহায্যে এইভাবে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে ডিমটা খুব ভালোভাবে জলের সঙ্গে একদম ছানা ছানার মতো করে আলাদা আলাদা হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভালো করে জলের সঙ্গে নেড়ে দিবে, তাহলে একটা জায়গায় দলা ধরে যাবে না। যেভাবে দুধের সঙ্গে লেবু দিয়ে দিলে আলাদা রকম ছানা জল কেটে বেরিয়ে আসে, দুধটা কেটে গিয়ে ছানায় পরিণত হয়ে যায়, দেখো বন্ধুরা এখানেও ঠিক একইভাবে জলের সঙ্গে ডিমটা দেওয়ার সাথে সাথে জলটা পুরোপুরি আলাদা হয়ে ডিমটা এইভাবে ছানার মতো করেই তৈরি হয়ে গেছে। দেখো এভাবে
কিছুক্ষণ আমি ডিমটাকে ভালো করে ফুটিয়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। বাস, এখানে ডিম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম। ডিমটাকে ভালো করে ছেঁকে নেব, জল থেকে কিন্তু এখানে পুরোপুরি আলাদা করে নিতে হবে, একদম ভালো করেই জল ঝরিয়ে নিতে হবে। একটা স্ট্রেনারের উপরেই নিয়ে নিচ্ছি যাতে ভালো করে জলটা ঝরে যায়। আর এক্সট্রা যে বন্ধুরা এই জলটা, এটা কিন্তু ফেলে দেব, এটা কিন্তু আর কোনো কাজে লাগবে না। আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 1 টেবিল চামচ। এই স্টাফিংটা তৈরি করতে খুব বেশি তেল মশলা বা উপকরণ লাগবে না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর ঝালের জন্য নিয়েছি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম ছোট ছোট করে আমি কুচিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে হালকা করে একটু ভেজে নেব। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বন্ধুরা, তোমরা ঝালটা যে যেভাবে পছন্দ করো পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো এখানে খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, 1 চিমটির মতো দিলে হবে, সুন্দর একটা কালার আসবে। এরপরে দিয়ে দেবো বন্ধুরা জল ঝরিয়ে যে ডিমটা রেখেছিলাম, ওই ডিমটাই এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই একটু চেপে চেপে জলটা ঝরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ভালো লাগে। আমি আজকে স্টাফিংয়ের জন্য ডিমের ভুজিয়াটা সেদ্ধ করে আনলাম। তোমরা কিন্তু চাইলে ডিমের ভুজিয়াটা ভেজেও এখানে স্টাফিংটা রেডি করতে পারো। তবে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখে ভিন্ন স্বাদের একদম টেস্ট আসবে, আর একদম নতুন ধরনের কিন্তু খেতে লাগবে, ভীষণ ভালো লাগে খেতে। তেলের মধ্যে ডিমের ভুজিয়াটা ভাজলে হালকা একটু শক্ত ভাব লাগে, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, কারণ এটা অনেকটাই নরম, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ডিমগুলো মিলিয়ে যাবে। যেহেতু জলের ভাপে এটা সেদ্ধ করা আছে, খুন্তির সাহায্যে একটু ভাঙা ভাঙা করে নেব। তো পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে আমি এখানে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এর থেকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। তো বন্ধুরা গরম মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু টেস্ট করে দেখলাম, সামান্য একটু লবণের প্রয়োজন, যেহেতু আমি এক্সট্রা করে আর লবণ ব্যবহার করিনি, ডিমটা সেদ্ধর সময় লবণটা দেওয়া ছিল। 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এবার আমি যে আগে থেকে আটার ডোটা রেডি করে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে ভালো করে একবার ঠেসে নেব। তারপরে এখান থেকে লেচি কেটে নিতে হবে। আর লেচি কিন্তু খুব বেশি বড় করব না, লুচির থেকে একটু বড় করে দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে এক একটা বানিয়ে নিচ্ছি। তবে রুটির মতো না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ঠিক এইভাবে করে সবগুলোই বানিয়ে নেব। সব লেচিগুলো বানানোর পর হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি, যাতে বেলতে সুবিধে হয়। আর তারপরে এখানে নিয়ে নিলাম বেলন পিঁড়ি। বেলন পিঁড়িতে ঝটপট এবার বেলে নেব। আর বেলে নেওয়ার জন্য আমি এখানে সামান্য একটু তেল কিন্তু ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে শুকনো এখানে আটার গুঁড়ি দিয়েও এটাকে বেলে নিতে পারো, আমি এখানে তেলটা ব্যবহার করলাম। এবার পাতলা পাতলা করে কিন্তু একদম বেলে নিতে হবে, কোনোভাবে কিন্তু মোটা করে বেলবে না। যত পাতলা করে এটাকে বেলে নেওয়া হবে, মানে এই রুটিগুলো, ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো একটা লেচি নিয়ে দেখো একদম পাতলা করে এইভাবে আমি বেলে নিচ্ছি। এবার আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম, কিছুটা পুর আমি এইভাবে দিয়ে দেব। তারপরে দেখো বন্ধুরা এটা বানানো কতটা সহজ, একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে, কোনো রকম ঝামেলা নেই এটা বানাতে। দু সাইডে কিন্তু এইভাবে একটু ভাঁজ দিয়ে দিতে হবে, হালকা করে এইভাবে একটু চাপিয়ে দিলাম। উল্টো সাইডেও এইভাবে একটু চাপিয়ে দেব। তারপরেই দেখো বন্ধুরা এটা রোলের মতো করে আমি কিন্তু এটাকে মুড়ে দিব।
দেখো বন্ধুরা, এখানে আমার একটা বানানো হয়ে গেল। এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আবারও ঝটপট তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাকেও একইভাবে রুটির মতো করে বেলে নিতে হবে, পাতলা করে একদম। তো একইভাবে একদম পাতলা করে বেলে নিয়েছি। একটু তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে বেলেছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। এবার কিছুটা পুর দিয়ে দেবো। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা চাইলে এখানে ডিমের জায়গায়, যারা ডিম পছন্দ করো না তারা কিন্তু এখানে ডিমের জায়গায় পনিরও ব্যবহার করতে পারো, বা যে কোনো সবজি দিয়ে স্টাফিং বা পুরটা বানিয়ে নিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। নিরামিষের দিনে অবশ্যই পনির বা সবজি দিয়ে এই টিফিনটা বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। এবার দেখো কিছুটা পুর দিয়ে দেওয়ার পর এইভাবে দু সাইডে এটাকে কিন্তু ভাঁজ দিয়ে দিতে হবে। তারপরে এটাকে রোলের মতো করে সামনের দিকে মুড়ে দিতে হবে। আর চাইলে তোমরা এই সামনের দিকটা একটু জলও লাগিয়ে দিতে পারো, ঠিক এইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনোভাবে জল লাগাচ্ছি না, তোমাদের দেখানোর জন্য। যদি তোমাদের মনে হয় তাহলে এইভাবে কিন্তু তোমরা জলটাও লাগিয়ে দিতে পারো। তো দেখো আবারও একটা কিন্তু আমার বানানো হয়ে গেল। এইভাবে সবগুলোই বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এরপরে দেখো বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। তারপরে দেখো একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে 2-4 ফোঁটা মতো তেল দিয়ে তেলটা ভালো করে চারদিকে একটু ব্রাশের সাহায্যে লাগিয়ে দিলাম। এবার থালাটাকে উপর থেকে এইভাবে বসিয়ে দিলাম। তারপরে টিফিনগুলো যে আমি বানিয়ে রেখেছি, এবার এই টিফিনগুলো আমি উপর থেকে একে একে সাজিয়ে দেব। এবার উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো আর এই টিফিনগুলোকে ভাপে হতে দেব 4 থেকে 5 মিনিট। খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। তো পুরো 5 মিনিটের পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কালার একদম চেঞ্জ হয়ে গেছে, তার মানে টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে। একটু হাত দিয়ে চেক করে দেখে নিচ্ছি, হাতে কিন্তু একদম লাগছে না। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এটাকে খুব সাবধানে তুলে নেব। এগুলো কিন্তু কোনো রকম ঠান্ডা করার প্রয়োজন নেই। আর বন্ধুরা দেখো, আমি এটাকে একটু টেস্টি করে বানিয়ে নেব, তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে সরাসরি এগুলোকে কিন্তু কোনো রকম না ভেজে খেয়ে নিতে পারো। এইভাবেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা যে কোনো সসের সঙ্গে তোমরা এইভাবে পরিবেশন করতে পারো। এবার দেখো আমি একটু টেস্টি করে কিভাবে বানিয়ে নিচ্ছি। গ্যাসে ফ্রাইং প্যানে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার একে একে এই টিফিনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। কোনো রকম ঠান্ডা করার প্রয়োজন নেই, খুব সহজেই কিন্তু দেখো এই থালা থেকেই উঠে আসছে। উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে নেব, তাতে উপরের দিকটা হালকা মুচমুচে ভাব চলে আসবে আর তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা টিফিনগুলো হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে টিফিনগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। সসের সঙ্গেও যেমন ভালো লাগে, চায়ের সঙ্গে, স্কুল অফিসের টিফিনে, যে কোনো টাইমে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আমি একটা ভেঙেও দেখালাম, ভেতর থেকে পুরে ঠাসাই টিফিনগুলো, ওপর থেকে হালকা মুচমুচে, দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। নতুন বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।